হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে। আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 25 নম্বর ক্লাসটি। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন বা ভিডিওতে লাইক দিবেন। আসুন শুরু করা যাক। প্রথমে যে বাক্যটি আছে সেটা হচ্ছে, তুমি কি আমার মালিকের সাথে দেখা করেছো? ইংলিশে প্রশ্নটিকে জিজ্ঞাসা করবেন, ডিড ইউ মিট উইথ মাই বস? ইউ মানে তুমি, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। উইথ মাই বস মানে হচ্ছে আমার মালিকের সাথে। ডিড ইউ মিট উইথ মাই বস? তুমি কি আমার মালিকের সাথে দেখা করেছো? তারপর লেখা আছে তিনি আজ আসছেন। ইংলিশে বলবেন হি হ্যাজ কাম টুডে। হি মানে তিনি, কাম মানে আসা, টুডে শব্দের অর্থ আজ। হি হ্যাজ কাম টুডে, তিনি আজ আসছেন। তারপর লেখা আছে তিনি তোমাকে একটি চাকরি দিবেন। ইংলিশে বলবেন হি উইল অফার ইউ এ জব। হি মানে তিনি, অফার মানে দেওয়া, ইউ মানে তোমাকে, এ জব মানে একটি চাকরি। হি উইল অফার ইউ এ জব, তিনি তোমাকে একটি চাকরি দিবেন। তারপর লেখা আছে আমার মালিকের সাথে দেখা করো। ইংলিশে বলবেন মিট উইথ মাই বস। মিট শব্দের অর্থ দেখা করা বা সাক্ষাৎ করা। উইথ মাই বস মানে আমার মালিকের সাথে। মিট উইথ মাই বস, আমার মালিকের সাথে দেখা করো। এরপর লেখা আছে তিনি খুব ভালো লোক। ইংলিশে বলবেন হি ইজ এ গুড ম্যান। হি শব্দের অর্থ তিনি, গুড শব্দের অর্থ ভালো, ম্যান মানে লোক। হি ইজ এ গুড ম্যান, তিনি খুব ভালো লোক। এরপর লেখা আছে তিনি ভদ্র মানুষ। ইংলিশে বলবেন হি ইজ এ জেন্টলম্যান। হি শব্দের অর্থ তিনি, জেন্টল শব্দের অর্থ ভদ্র, ম্যান অর্থ মানুষ। হি ইজ এ জেন্টলম্যান, তিনি ভদ্র মানুষ। নেক্সটে লেখা আছে তিনি খুব দয়ালু। ইংলিশে বলবেন হি ইজ ভেরি কাইন্ড। হি শব্দের অর্থ তিনি, ভেরি শব্দের অর্থ খুব, কাইন্ড শব্দের অর্থ হচ্ছে দয়ালু। হি ইজ ভেরি কাইন্ড, তিনি খুব দয়ালু। এরপর লেখা আছে তুমি চাই আমার মালিক তোমাকে সাহায্য করবে। তুমি চাইলে আমার মালিক তোমাকে সাহায্য করবে। ইংলিশে বলবেন ইফ ইউ উইশ মাই বস উইল হেল্প ইউ। ইফ ইউ উইশ মানে তুমি চাইলে, মাই বস মানে আমার মালিক, হেল্প শব্দের অর্থ সাহায্য করা, ইউ মানে তোমাকে। ইফ ইউ উইশ মাই বস উইল হেল্প ইউ, তুমি চাইলে আমার মালিক তোমাকে সাহায্য করবে। এরপর লেখা আছে তুমি তার ঠিকানা জানো? ইংলিশে জিজ্ঞাসা করবেন ডু ইউ নো হিজ অ্যাড্রেস? ইউ মানে তুমি, নো শব্দের অর্থ জানা, হিজ অ্যাড্রেস শব্দের অর্থ তার ঠিকানা। ডু ইউ নো হিজ অ্যাড্রেস? তুমি তার ঠিকানা জানো? এরপর লেখা আছে এই নাও তার ঠিকানা। ইংলিশে বলবেন টেক হিজ অ্যাড্রেস। টেক শব্দের অর্থ নাও, হিজ অ্যাড্রেস মানে তার ঠিকানা। টেক হিজ অ্যাড্রেস, এই নাও তার ঠিকানা। তারপর লেখা আজই তার সাথে দেখা করো। ইংলিশে বলবেন মিট হিম টুডে। মিট শব্দের অর্থ দেখা করা, হিম মানে তার সাথে, টুডে শব্দের অর্থ আজ। মিট হিম টুডে, আজই তার সাথে দেখা করো। এরপর লেখা আছে তার সাথে দেখা করতে দেরি করো না। ইংলিশে বলবেন ডোন্ট বি লেট টু মিট হিম। এখানে লেট শব্দের অর্থ দেরি করা, মিট মানে দেখা করা, হিম মানে তার। ডোন্ট বি লেট টু মিট হিম, তার সাথে দেখা করতে দেরি করো না। নেক্সট লেখা আছে আমি কি তোমার কথা বলবো? ইংলিশে জিজ্ঞাসা করবেন শুড আই সে অ্যাবাউট ইউ? আই শব্দের অর্থ আমি, সে শব্দের অর্থ বলা। অ্যাবাউট ইউ মানে তোমার কথা বা তোমার সম্পর্কে। শুড আই সে অ্যাবাউট ইউ, আমি কি তোমার কথা বলবো? নেক্সট লেখা আছে ভালো করে তোমার নাম বলবে। ইংলিশে বলবেন সে ইউর নেম জেন্টলি। এখানে সে শব্দের অর্থ বলা, ইউর নেম মানে তোমার নাম, জেন্টলি শব্দের অর্থ ভালো করে। সে ইউর নেম জেন্টলি, ভালো করে তোমার নাম বলবে। তারপর লেখা আছে তার সাথে হাসি মুখে কথা বলবে।
ইংলিশে বলবেন স্পিক হিম উইথ স্মাইল। এখানে স্পিক শব্দের অর্থ কথা বলা, হিম মানে তার সাথে, উইথ স্মাইল মানে হাসি মুখে। স্পিক হিম উইথ স্মাইল, তার সাথে হাসি মুখে কথা বলবে। নেক্সটে লেখা আছে কিছু ফল নিয়ে যেও, ইংলিশে বলবেন ব্রিং সাম ফ্রুটস উইথ ইউ। এখানে ব্রিং শব্দের অর্থ নেওয়া, সাম ফ্রুটস মানে কিছু ফল, উইথ ইউ মানে তোমার সাথে। ব্রিং সাম ফ্রুটস উইথ ইউ, কিছু ফল নিয়ে যেও। নেক্সটে লেখা আছে তাকে আমার কথা বলো, ইংলিশে বলবেন টেল হিম অ্যাবাউট মি। এখানে টেল শব্দের অর্থ বলা, হিম মানে তাকে, অ্যাবাউট মি মানে আমার কথা বা আমার সম্পর্কে। টেল হিম অ্যাবাউট মি, তাকে আমার কথা বলো। এরপর লেখা আছে তাকে আমার সালাম জানিও, ইংলিশে বলবেন এক্সপ্রেস মাই সালাম টু হিম। এক্সপ্রেস শব্দের অর্থ ব্যক্ত করা বা জানানো, মাই সালাম মানে আমার সালাম, টু হিম মানে তাকে। এক্সপ্রেস মাই সালাম টু হিম, তাকে আমার সালাম জানিও। নেক্সটে লেখা আছে আজ বিকালে আমি তার সাথে দেখা করব, ইংলিশে বলবেন আই উইল মিট হিম ইন দ্য আফটারনুন। এখানে আই অর্থ আমি, মিট শব্দের অর্থ দেখা করা, হিম মানে তার সাথে, ইন দ্য আফটারনুন অর্থ বিকালে। আই উইল মিট হিম ইন দ্য আফটারনুন, আজ বিকালে আমি তার সাথে দেখা করব। নেক্সটে লেখা আছে তুমি কি আমার সাথে যাবে, ইংলিশে বলবেন উইল ইউ গো উইথ মি। ইউ মানে তুমি, গো শব্দের অর্থ যাওয়া, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। নেক্সটে লেখা আছে আমি বাসে করে যাব, ইংলিশে বলবেন আই উইল গো বাই বাস। এখানে আই মানে আমি, গো শব্দের অর্থ যাওয়া, বাই বাস মানে বাসে করে। আই উইল গো বাই বাস, আমি বাসে করে যাব। নেক্সটে লেখা আছে মালিকের সাথে আমার ভালো সম্পর্ক, ইংলিশে বলবেন আই হ্যাভ গুড রিলেশনশিপ উইথ মাই বস। আই মানে আমি, আমার, হ্যাভ মানে আছে, গুড রিলেশনশিপ মানে ভালো সম্পর্ক, উইথ মাই বস মানে মালিকের সাথে। আই হ্যাভ গুড রিলেশনশিপ উইথ মাই বস, মালিকের সাথে আমার ভালো সম্পর্ক। নেক্সট লেখা আছে আমি মালিকের সাথেই থাকতাম, ইংলিশে বলবেন আই স্টেড উইথ বস। এখানে আই অর্থ আমি, স্টেড অর্থ থাকা, উইথ বস মানে মালিকের সাথে। আই স্টেড উইথ বস, আমি মালিকের সাথেই থাকতাম। নেক্সট লেখা আছে তিনি আমার দেখাশোনা করতেন, হি লুকড আফটার মি। হি মানে তিনি, লুকড আফটার অর্থ দেখাশোনা করা, মি মানে আমার। হি লুকড আফটার মি, তিনি আমার দেখাশোনা করতেন। এরপর লেখা আছে আমি আমার মালিককে অনেক ভালোবাসি, ইংলিশে বলবেন আই লাভ মাই বস সো মাচ। আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসি, মাই বস অর্থ আমার মালিককে, সো মাচ মানে অনেক বেশি। আই লাভ মাই বস সো মাচ, আমি আমার মালিককে অনেক ভালোবাসি। ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 25 দেখার জন্য। আল্লাহ হাফেজ।